হাই এভরিবডি, এই ভিডিওতে আমি রিকারেন্স রিলেশন থেকে টপিকস কিছু নিয়ে আসছি, যেটা ডিসক্রিট ম্যাথামেটিক্সের। তো রিকারেন্স রিলেশন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা ডিসক্রিট ম্যাথামেটিক্সের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস হিসাবে তোমাদের পরীক্ষাতে আসে। তো এখান থেকে ধরো কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তো এটা রিকারেন্স রিলেশনের সেকেন্ড ভিডিও। তো একটা প্রবলেম আমি নিয়ে আসছি, ধরো এরকম একটা প্রবলেম দিয়েছে, এন ইকুয়াল টু 2n-1, সিম্পল একটা প্রবলেম, যেখানে দেওয়া আছে a0 = 3। তো এটাকে সলভ করতে বলেছে। তো ফার্স্ট কাজ হবে, যখন এই প্রবলেমটা দেবে সেটাকে ওয়ান সাইডে নিয়ে আসা এবং রাইট হ্যান্ড সাইডে 0 করে দেওয়া। ওকে, এরপর লেট ল্যামডা বি দা রুট অফ দ্য ইকুয়েশন। ল্যামডা একটা রুট অফ দ্য ইকুয়েশন ধরে নিলাম। তারপর দেখো দেখো এখানে এন এর মান কমেছে 1 অবধি, তাহলে ল্যামডার যেটা কমবে সেটা পাওয়ার হয়ে যাবে। -2 × 1 - 1 = 0, mean lambda -2 = 0, ল্যামডা ইকুয়াল টু 2, এই রুট বেরিয়েছে, সিঙ্গেল রুট। তাহলে সলিউশনটা কি হবে? সলিউশনটা হবে an ইকুয়াল টু, an দিয়ে সলিউশনটা হয় একটা রুট, মানে c1 একটা কনস্ট্যান্ট ইন্টু 2n, যেহেতু একটা রুট বেরিয়েছে। এবারে c1 এর মানটা জানা নেই, c1 একটা আরবিটারি কনস্ট্যান্ট, c1 ইজ কনস্ট্যান্ট। তো এখানে a0 = 3, তার মানে n এর মান আমি 0 যদি বসাই, n এর মান 0, তাহলে কি পাবো? a0 এই পাশটা, আর ওই পাশটা c1, আর n এর মান 0 থাকলে 2^0, মিন 2^0 মিন 1, তাহলে a0 মান 3, c1 ইকুয়াল টু 3 পেয়ে গেল। সো সলিউশনটা কি হলো? c1 এর মান 3 এসে গেল, তাহলে n ইকুয়াল টু 3 ইন্টু 2^n। ফাইনালি যে মানটা বসিয়ে দিলাম, তো অ্যান্সারটা পেয়ে গেলাম। দেখো, খুবই সিম্পল ভাবে এই কাজগুলো করবে। তো একদম জেনারেটিং রিকনসিলিয়েশন যে প্রবলেমগুলো দেবে, একদম এইভাবে সিম্পল ওয়েতে কোশ্চেনগুলো সলভ করবে। আরেকটা প্রবলেম নিয়ে আসছি, ধরো এই প্রবলেম নাম্বার একটা নিয়ে আসছি, ধরো n ইকুয়াল টু, এরকম কোশ্চেন দেওয়া আছে 2n-1 + 3, যেখানে কোশ্চেনে দেওয়া আছে a0 = 1। তোমরা ভাবছো এখন অব্দি যে অঙ্কগুলো দেখেছিলাম সেখানে কনস্ট্যান্ট টার্ম কিছু ছিল না, দেখো এখানে একটা কনস্ট্যান্ট টার্ম রয়ে গেছে 3, যেটা n বলে কিছু নেই। তাহলে এইসব ইকুয়েশনে আগে কি করবে? n -2n-1 = 3 যেরকম আছে রেখে দেবেন। ফাইন। এইবার যেটা করবে সেটা হচ্ছে, এখান থেকে দুটো সলিউশন হবে, একটা হচ্ছে হোমোজিনিয়াস সলিউশন, একটা পার্টিকুলার সলিউশন। তোমরা হচ্ছে দুটো কেন? কারণ আগের অঙ্কগুলোতে রাইট হ্যান্ড সাইডে 0 ছিল, তার জন্য একটাই সলিউশন, এখানে দুটো সলিউশন। একটা হোমোজিনিয়াস সলিউশন কি পাবো? হোমোজিনিয়াস সলিউশনের ক্ষেত্রে আমরা কি করব? n -2 × n-1 = 0 ধরে নেব। তো এইটাকে আগে সলভ করব। তাহলে এখানে ল্যামডা বি দা রুট অফ দ্য ইকুয়েশন, ল্যামডা বি দা রুট অফ দ্য ইকুয়েশন, ল্যামডাটা হচ্ছে রুট অফ দ্য ইকুয়েশন। তাহলে কি পাবো? এখানে ল্যামডার মাথায় যেহেতু n 1 কমেছে, পাওয়ারে 1, 2টা 2 এর মধ্যে কপি হয়ে গেল। এখানে 1 কমেছে মানে 1 - 1 = 0। তার মানে হচ্ছে এখান থেকে দেখো ল্যামডা ইকুয়াল টু পেয়ে গেল 2। তাহলে একটা সলিউশন আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 2। তাহলে তার হোমোজেনিয়াস সলিউশনটা কি হবে? n h ইকুয়াল টু c1 2^n। তাহলে এটা 1 নম্বর সলিউশন আমি পেলাম। এইবার তোমাকে একটা সলিউশন, এটা নাম্বারিং 1 করে রাখলাম। এবার হচ্ছে পার্টিকুলার সলিউশন। তো পার্টিকুলার সলিউশনে কি করবে? পার্টিকুলার সলিউশনের সময় পুরোটাই ধরবে। ধর n -2 × n-1 = এখানে আমার যেটা আছে পুরোটা ধরবো। তো এটা করার সময় কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু এই পাশে কনস্ট্যান্ট আছে, তাই n-টাকে আমি ধরে নিতে হবে। লেট n = c1। তোমরা এখানে c1 ধরলে, কনস্ট্যান্ট আছে বলে c1। যদি ধরো এখানে n থাকতো, তাহলে তোমরা কি ধরতে? যদি n থাকতো তাহলে ধরতে n + b, সিরিজটা কমপ্লিট করতে। যদি এই পাশটা ধরো n স্কোয়ারের টার্ম থাকতো, তাহলে তখন কি লিখতে? n স্কোয়ার + bn + c। পুরো তোমাকে সিরিজটা কমপ্লিট করতে হবে। যদি n কিউ থাকতো, তাহলে n ইকুয়াল টু লিখতে n কিউ + bn স্কোয়ার + cn + d। তো এইভাবে এই জিনিসগুলোকে এখানে তুমি ক্যালকুলেট করতে পারতে। তো n = c বেরিয়েছে।
তো এখানে কনস্ট্যান্ট আছে, তাহলে এনটা যদি এখানে বসিয়ে দিই তাহলে c1 বসিয়ে দিলাম। তোমরা হয়তো তাহলে 2n-1 কি করে পাবো, কারণ এখানে n এর জায়গায় যদি n-1 করো তাহলে c আসবে, কারণ রাইট হ্যান্ড সাইডে দেখো কোনো n এর টার্ম নেই। যখন রাইট হ্যান্ড সাইডে কোনো n এর টার্ম থাকবে না তখন জানবে n-1 করো তাতেও c আসবে, n-2 করো তাতেও c আসবে, তাহলে এখানেও c আসবে, c1 আসবে, এটা c1 ধরেছি, ইকুয়াল টু 3, ওই পাশে 3, তাহলে -c1 ইকুয়াল টু 3 হচ্ছে, তাহলে c1 ইকুয়াল টু আমি পেয়ে গেলাম -3, তাহলে এটা সলিউশনটা পেয়ে গেলাম যেটা হচ্ছে -3, তাহলে n এটাকে বলে পার্টিকুলার সলিউশন np ইকুয়াল টু -3। তাহলে এবার আমরা কমপ্লিট সলিউশন কি করে পাবো, কমপ্লিট সলিউশন হবে দুটোকে যোগ করে, তার মানে এখানে যখন আসবো তখন দেখো কমপ্লিট সলিউশন মানে টোটাল সলিউশন, কমপ্লিট সলিউশন আমরা কি করে পাবো, n ইকুয়াল টু NH প্লাস ANP, NH মানে তোমার হোমোজিনিয়াস প্লাস পার্টিকুলার, হোমোজিনিয়াসে কি পেয়েছিলাম দেখো C1 2 টু দ্য পাওয়ার n, আর এখানে কি পেলাম -3। এইবার এখান থেকে C1টা বের করতে হবে, তোমাকে দেখো কোশ্চেনে একটা মান দেওয়া ছিল H0 ইকুয়াল টু 1, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আসতেও পারে, তো এটা খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন যেটা পরীক্ষা পছন্দ করতে পারে দেওয়ার জন্য। তো এখান থেকে দেখো আমি এখানে a0 ইকুয়াল টু 1 আমাদের কিন্তু কোশ্চেনে বলে দিয়েছি, তাহলে এই যে এটাকে ইউজ করতে হবে, তাহলে a ইকুয়াল টু আমি এটা পেয়ে গেছি, এবার n এর মান যদি আমি 0 বসিয়ে দিই, ধরো এখানে আমি n এর মান 0 বসিয়ে দিলাম, n এর মান 0 বসালে কি হবে, a 0 হয়ে যাচ্ছে এই পাশটা, c1 2 টু দি পাওয়ার 0 -3, a0 ইকুয়াল টু 1 আর c1 জানি না, 2 টু দি পাওয়ার 0 মানে 1 -3, তাহলে c1 ইকুয়াল টু এই পাশে চলে যাচ্ছে 4, c1 এর মান পেয়ে গেল 4, তাহলে কম্পিউটার c1 এর মান পেয়ে গেল, তাহলে ফাইনালি সলিউশনটা তো পেয়ে গেল, সলিউশন হচ্ছে n ইকুয়াল টু 4 ইন্টু 2 টু দি পাওয়ার n -3, তো আলটিমেট দিস ইজ দ্য সলিউশন অফ দ্য রেকনসিলিয়েশন। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে। এবার অনেক সময় কি হয় শুধু ক্যারেক্টারিস্টিক রুট ফাইন্ড করতে দিয়ে দেয়, বলে যে ফাইন্ড ক্যারেক্টারিস্টিক রুট and hence find the solution, characteristics root and hence find solution। তো এই ধরনের কোশ্চেন যদি দিয়ে দেয়, ধরো এরকম একটা কোশ্চেন আমি দেখাচ্ছি কিভাবে আসতে পারে, n ইকুয়াল টু 4n-1 মাইনাস 4n-2, তো এটাকে আগে এদিকে নিয়ে চলে যাও, তাহলে n মাইনাস 4n-1 প্লাস 4n-2 ইকুয়াল টু 0, ওকে, তারপর কি করবে, ল্যামডা বি দ্য রুট, ল্যামডা বি দ্য রুট, তাহলে কি হবে, ল্যামডার এখানে কত কমেছে, 2 কমেছে, তাহলে ল্যামডা স্কোয়ার -4 2-1 একটা কমেছে, প্লাস 4 2-2 দুটো কমেছে ইকুয়াল টু 0, তাহলে কি পাচ্ছ, ল্যামডা স্কোয়ার -4 ল্যামডা প্লাস 4, ওকে। তো এইবার কি করবে, এটা জাস্ট ফ্যাক্টর আছে, তাহলে ল্যামডা স্কোয়ার 2 ল্যামডা -2 ল্যামডা প্লাস 4 ইকুয়াল টু 0, ল্যামডা যদি কমন নাও তাহলে ল্যামডা -2 একটা পাচ্ছ, -2 যদি কমন নাও তাহলে ল্যামডা -2 একটা পাচ্ছ ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা -2 এটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি করা যেত, ল্যামডা -2 এর হোল স্কয়ার, আমি ফ্যাক্টর করে দেখাচ্ছি, আর সব অঙ্কে তোমরা ফ্যাক্টর করে করবে, তো ল্যামডা 2 আর ল্যামডা 2 সেম রুট আছে, সেম রুটের ফর্মুলা কি হয়, n ইকুয়াল টু c1 প্লাস c2n ইন্টু 2 টু দি পাওয়ার n, আলফা টু দি পাওয়ার n, তাহলে এটা গেল সলিউশনটা। তো এই সলিউশনটাই ফাইনালি লিখে দিলে, রুট পেলে ল্যামডা ল্যামডা, c1 c2 গুলো কি লিখে দিলে, c1 c2 কনস্ট্যান্ট। তো এটা মাথায় রাখো যে যখন কোনো ইকুয়েশন দিয়ে দেবে যদি সেম রুট হয় সেক্ষেত্রে এই ফর্মুলাটা, ডিফারেন্ট রুট হলে তোমরা জানো এই অঙ্ক আগেও করিয়েছি, c1 আলফা টু দি পাওয়ার n, আলফা 1 টু দি পাওয়ার n প্লাস c2 আলফা টু দি পাওয়ার n, তো এটা যে ডিফারেন্ট রুট হয় তার ফর্মুলা, ওইখানে ল্যামডা ইকুয়াল টু 2 এন্ড ল্যামডা ইকুয়াল টু 2 পেয়ে যাচ্ছি। তো এই ভিডিওতে আমি তোমাদের রেকনসিলিয়েশনে কয়েকটা প্রবলেম করালাম, ডেফিনেটলি তোমাদের রেকনসিলিয়েশন প্রবলেমগুলো সলভ করে যাও। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.